website email is built. আচ্ছা, সবাই মাইক্রোফোনগুলো মিউট করি। আজকের যে টপিকসটা এটা হচ্ছে ওয়েবসাইট ইমেল লিস্ট বিল্ড। এই কাজটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যাবেন এবং সেই ওয়েবসাইটগুলোর কন্টাক্ট ফর্ম বা কন্টাক্ট লিস্টে বা অ্যাবাউটে যে ইমেলগুলো থাকবে, হ্যাঁ, সেই ইমেলগুলো আমরা একটা লিস্ট করব। প্রতিদিন এক একজনের কাজ থাকবে অ্যাটলিস্ট 5টা করে ওয়েবসাইট কালেক্ট করা। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? অ্যাটলিস্ট প্রতিদিন 5টা। কিভাবে বুঝছি? 5টা না, যদি আপনারা ঠিকঠাক মতো কাজ করেন একদিনে ইচ্ছা করলেই 20টা করে করতে পারবেন বা আরো বেশি করতে পারবেন। হুম, তো আমরা কাজে চলে যাই। একটু রাশেদ ভাই মিউট করেন। হুম, আপনার একটু নয়েজ আসে মাঝে মাঝে। ওকে, আমরা এখানে নতুন একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে আমরা সবাই মোজ বারটা ইনস্টল করছি। মোজ বার এক্সটেনশন। জি বললেন। এই যে এরকম মোজ বার কোন এক্সটেনশন ইয়ে করছেন? আচ্ছা, মোজ বার এক্সটেনশন। মোজ বার এক্সটেনশন লিখে সার্চ দিবেন, তারপরে এই যে লিঙ্ক পেয়ে যাবেন। এটাতে গিয়ে অ্যাড টু ক্রোম করবেন। অন্যান্য যে এক্সটেনশন গুলো যেভাবে অ্যাড করছেন ঠিক সেম ওয়েতে এই এক্সটেনশনটা অ্যাড করবেন। হ্যাঁ, অ্যাড করা হয়ে গেলে এখানে এরকমটা দেখাবে। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। মোজবারে সবাই অ্যাকাউন্ট করছেন না? moz.com অ্যাকাউন্ট করছেন? আচ্ছা, এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট লগ ইনে ক্লিক করব। আচ্ছা, অটোমেটিক লগ ইনও হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে এক একজনকে এক একটা নিশ দিব বা এক একটা টপিকস দিব। আপনারা সবাই এক একটা টপিকস নিয়ে কাজ করবেন। হুম, তো ধরেন আমি ফার্স্ট একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, বেস্ট কফি মেকার ফর আইস কফি। হ্যাঁ, এটা লিখে সার্চ করলাম। এটা লিখে সার্চ করার পরে ফার্স্ট পেজে যারা আছে, হুম, এই ফার্স্ট পেজে যারা থাকবে এদের মধ্যে থেকে যাদের ডিএ 40-এর নিচে, একটু ওয়েট করব, নেট স্লো থাকলে একটু সময় লাগে। আমরা এখানে খুঁজবো ডিএ 40-এর নিচে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিব। এত টাইম তো লাগে না। আচ্ছা, লাস্ট শুনছিলাম যে এটা নাকি সমস্যা, কাজ করতেছে না। আমারও কি সেই সমস্যা দেখা দিল নাকি? আমি আবার একটু রিলোড দিলাম।
আচ্ছা, আপনাদের ওইখান থেকে কেউ একটা এক্সটেনশন ইয়া করে দেখেন তো আপনার ওইখানে কাজ করে কিনা। স্যার আমার এখানে কাজ করছে ভালোভাবেই। আমার এখানে সম্ভবত অন্য এক্সটেনশনের কারণে সমস্যা আছে। আপনি ওইগুলো একটু ডিসেবল করে দিতে পারেন কিছুক্ষণের জন্য। হয়তো কাজ করবে। স্যার কিওয়ার্ড সার্ভার ওভার সার্ভিস ওই দুটার কারণে হতে পারে। হ্যাঁ, এই দুটা লাগবে। ম্যানেজ এক্সটেনশন থেকে কিছুক্ষণের জন্য ডিসেবল করতে পারেন। ম্যানেজ এক্সটেনশন ওই অপশন দিয়ে। সার্ভারের জন্য হয় না সাধারণত। সার্ভার তো আগে থেকে ইউজ করতাম। যেই লাও সেই কত। আচ্ছা, আপনাদের এখানে কাজ করলে যেটা করবেন আপনি, এইখানে দেখবেন যে ডিএ কত দেখাচ্ছে। ডিএ যদি 40 নিচে থাকে তাহলে সেই ডোমেইনটা আপনি নেবেন। মানে ফার্স্ট পেজে যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর মধ্যে যদি ডিএ, যেমন আমি এখন এইভাবে দেখব যে এগুলোর ডিএ কত। আমি এগুলোর ডিএ জানি, এগুলো সব হাই হাই। হ্যাঁ, তার মধ্যে ফার্স্ট যেটা আছে এটারও ডিএ দেখি। কি পাপ যে করছি এরা কেন জানি কোনোভাবেই দেখে না। আচ্ছা, এটা ডিএ 34, এটা হচ্ছে 37, এবং একদম প্রথমে যেটা ছিল স্নিপেটে, এই যে এরকম রেজাল্ট যেটা থাকে সেটাকে বলে স্নিপেট এসইওর ভাষায়। এই স্নিপেট রেজাল্টে যে আসে তার ডিএ হচ্ছে 28। তাহলে এগুলো সব 40-এর নিচে। তো এখন এই ওয়েবসাইটের যে হোম পেজটা আছে
ধরেন এই যে এইটাকে হোম পেজ বা রুট ডোমেইন বলে, এইটা আমি নিয়ে যাব এই স্রেপে। এইখানে মোটামুটি ফার্স্ট পেজে 3টার মতো ডিএ ধরেন 14 নিচে আমি 3টাই কিন্তু একটা লিস্ট করে রেখে দিব। একটা আজকে করতেছি, আরেকটা কালকে করব, তারপর একটা পরশু করব। এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো। তো এখন ওইখানকার কাজ শেষ আমাদের। এখন এইখানে এসে আমরা এটাকে চেক ব্যাক লিঙ্কে ক্লিক করব। চেক ব্যাক লিঙ্কে ক্লিক করার পরে এইখানে আই এম নট রোবট করব। হুম, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 363টা থেকে ব্যাকলিঙ্ক পাইছে এবং 19 ডোমেইন রেটিং। তো এখানে আমরা এই লিঙ্কটা কি লিঙ্ক বলতে পারবেন কেউ? এটা কি টাইপের লিঙ্ক পাইছে সে? এই লিঙ্কটা কি টাইপের বলতে পারবেন কেউ? ব্যাকলিংক, ব্যাকলিঙ্ক তো কোন টাইপের ব্যাকলিঙ্ক? নো ফলো, নো হ্যাঁ, ফলো। নো ফলো। কিভাবে নিছে তারা? এই ব্যাকলিঙ্কটা কিভাবে পাইছে? কোন সিস্টেমে পাইছে? এটা অফ পেজ এসইওর কোন কাজ? ব্যাকলিঙ্কের কোন ধরন? আমরা হুম, দুইজন দুইটা বলছেন। ব্লক দুইজন কমেন্ট সম্ভবত, সে ভিতরে গেলে বোঝা যাবে। ব্লক কমেন্ট মেবি। হ্যাঁ, এটা ব্লক কমেন্ট ইউজিসি এবং নাম দেয়া আছে নো ফলো। হ্যাঁ, এটা হচ্ছে ব্লক কমেন্ট। ঠিক আছে, তারপরে এইটা এটা এমনি অটো জেনারেটেড লিঙ্ক। এটা এটা তো একই ব্লক কমেন্ট। হুম, আচ্ছা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লক কমেন্ট, বেশ কিছু ব্লক কমেন্ট। তো আমরা যেটা খুঁজবো এখানে যে কন্টেন্টের মধ্যে থাকবে এবং মানে শুধু কন্টেন্টে থাকবে। হুম, কন্টেন্টের মধ্যে এইটা আছে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমরা এটা নিব না। তো কন্টেন্টের মধ্যে এই যে ইনসাইডার আছে। হ্যাঁ, insider.com ওয়েবসাইট থেকে এরা একটা ব্যাকলিংক পাইছে। এটা হচ্ছে বস লেভেলের বা অথরিটির ওয়েবসাইট, সেখান থেকে ব্যাকলিংক পাইছে। এরপরে আরেকটা পাইছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কন্টেক্সুয়াল ব্যাকলিংক পাইছে বড় মানের ওয়েবসাইট থেকে। হ্যাঁ, এগুলো কন্টেক্সুয়াল, কন্টেন্ট থেকে যে লিঙ্ক গুলো আসবে এবং অ্যাঙ্কর টেক্সট সহ থাকবে সেগুলো হচ্ছে কন্টেক্সুয়াল লিঙ্ক। তো এই ওয়েবসাইট গুলো, তার মধ্যে ইনসাইডার যেটা আছে এটা বস লেভেলের সাইট, এদের ধারের কাছে আমরা যাই পাবো না। তো এই দুইটা কিন্তু আমরা পাইতে পারি। এই দুইটার যেটা করব, এদেরকে আমরা নতুন ট্যাবে নিব। এই যে স্যাপগেট, এটাও আমরা একটু দেখি কেমন অবস্থা। ক্রান্স বেস, এটা নিব না। কন্টেন্ট নো ফলো, এটা কন্টেন্ট নো ফলো যেগুলো থাকবে সেগুলো নেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে এইটা, তারপরে এই যে এটা, তারপরে আবার এটা কন্টেন্ট থেকে যেগুলো আছে। আচ্ছা ভাই, আমি যে আর একটা ইমেল দিয়ে লগ ইন করি অ্যাক্সেস ক্যান্সেল করি, আমার এই সমস্যাটা খুব আর একজন দেখি। দেন এই যে কন্টেন্ট, হ্যাঁ, এইটা এই যে ওলার যেটা, এটার দরকার নেই। হ্যাঁ, তারপরে এই যে এটা কন্টেন্ট থেকে। তো এইভাবে মোটামুটি আমরা অনেকগুলো ডোমেইন ওপেন করছি। এই ডোমেইন গুলোর আমরা যেটা করব, হ্যাঁ, এটা নিচের দিকে এসে বা উপরে যদি অ্যাবাউট বা কন্টাক্ট কোনো পেজ থাকে, আমরা সেই পেজে যোগাযোগ করবো এদের সাথে। তো এটার অ্যাবাউট আছে। তো অ্যাবাউটে ক্লিক করি। অ্যাবাউটে ক্লিক করার পরে আমরা এখানে একটা ইমেল দেখতে পাচ্ছি। হুম, আচ্ছা, আমরা আরেকটু খুঁজি আর কোনো ইমেল আছে কিনা তাদের। এখানে অনেকজন অথর বা রাইটার এরা কাজ করতেছে। হ্যাঁ, একসঙ্গে অনেকজন কাজ করতেছে। সবাই ভিন্ন ভিন্ন বিষয় এক্সপার্ট, ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে এরা আর্টিকেল দিচ্ছে, অনেক বড় অ্যাবাউট।
তো এখান থেকে আমরা যেটা করব, একদম ফার্স্টে কি আছে, ইমেল দেয়া আছে, আমরা এই ইমেলটা কালেক্ট করব। আচ্ছা, মোটামুটি একটা ফরম্যাট আমি আপনাদেরকে দেখাবো, এই অনুযায়ী আপনারা ডেইলি এক লিস্ট বিল করবেন। সেটা হচ্ছে এখানে থাকবে ওয়েবসাইট নেম, তারপরে ইমেইল, তারপরে থাকবে এটার DRDA সেমরাশ ট্রাফিক। তো এটার ডিআর আমরা নামটা পাচ্ছি, এটা নামটা পাইছি। এখন এইটার ডিআর কত, ডিআর আমরা কোথায় চেক করব, এই স্টেপে। তাহলে এখানে আসছে ডিআর, এটা হচ্ছে 72, তাহলে এটা হচ্ছে 72। এখন এটার ইমেইল কি ছিল, এটার ইমেইল ছিল এইটা, কপি করলাম, এখানে ইমেইলের জায়গায় রেখে দেব, পেস্ট। এবং ডিএ কত, ডিএ দেখার জন্য আমরা তো ইয়ে করে আছি, এই যে এখানে দেখেন 50, এটা কত, 96 না 56, 56। তো এই পর্যন্ত আমরা কালেক্ট করলাম, হ্যাঁ, এইটা পরে করব। আচ্ছা, এটা হয়ে গেছে, এটার কাজ শেষ। এখন নেক্সটটাতে গিয়ে সেম কাহিনী করব, আমরা কন্টাক্ট পেজ খুঁজবো, হ্যাঁ। কন্টাক্ট পেজ খুঁজবো যদি থাকে, আর যদি না থাকে তাহলে কন্টাক্ট ফর্ম যেটা আছে সেটা ইউজ করব। তো এটার কোনো কিছুই আমরা পাচ্ছি না, তাহলে এটা আপাতত বাদ দিই। আচ্ছা, পরেরটায় আসছি, এটারে কন্টাক্ট ফর্ম আছে, কাস্টমার সার্ভিস নিউজ রুম, এটাতে মনে হয় কেউ অন্যভাবে আর্টিকেল নিচ্ছে, মানে অন্যভাবে লিঙ্ক পাইছে আর কি। হুম, দিছে। ও সিকিউরিটি, ওটা তো মনিটরের সাথে থাকে, এই জন্য দেয়নি। হ্যাঁ, ওই যে আমার যেটা বললেন ওইটা বললেই হয় দোকানদারে, নাহলে লাল মানি দেন, এটা আগে বলা লাগতো তো। হুম, আচ্ছা আচ্ছা। তো এইটা যেটা ওয়েবসাইট আছে এখানে হবে না, এখানে আমরা পারতেছি না, এটার অ্যাবাউট পেজ বা কন্টাক্ট পেজ ঠিক মতো কাজ করে না, তো আমরা এটা বাদ দিয়ে দিব। এরপরেরটা আমরা যাব, আমরা যেটা দেখবো যে সেগুলা শুধু ব্লগ টাইপের আর্টিকেল কিনা, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা ওয়েবসাইট আসছি আমরা, সেম টাইপেরই ওয়েবসাইট মনে হচ্ছে। আচ্ছা, আমরা নিচে এসে, এখানে নিচে এসে ক্লিক করলাম কোথায়, অ্যাবাউট, মানে এই যে এখান থেকে নিউজ রুম কন্টাক্টস, এইখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে আসতেছে। তো এখান থেকে আমরা যেটা নিব, এডিটরের কিছু নিব আর কি।
এডিটরের ইমেল নিব। এন্টারপ্রাইজ এডিটর মানে প্রত্যেকটারে আলাদা আলাদা দেখতেছি এডিটরেদের। নিউজ টাইপের ওয়েবসাইট, এটা একটা প্রবলেম আর কি। মেট্রো, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা ইমেল কালেক্ট করি, এরপরে যদি মানে মেইল করে ওরা রিপ্লাই করে, তাহলে ওরা কিন্তু সঠিক ব্যক্তির কাছে বলবে যে তুমি আর ইমেল করো, সঠিক জিনিস জানতে পারবা। তো আমরা এই যে এই ইমেলটা ইয়ে করবো, কপি ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এটা নিয়ে রাখবো। এটা নিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা নিব। অনেক বড় সাইট, এখান থেকে দিবে কিনা সন্দেহ। আচ্ছা, এটা হচ্ছে D82 ডিএ। ডিআর কত ছিল? ডিআর 81। এত বেশি হইলে এগুলো থেকে রেসপন্স খুব কম পাওয়া যায়। আচ্ছা, এরপরে আরেকটাতে আসলাম। এটা হচ্ছে ই কমার্স টাইপের ওয়েবসাইট, ব্লগে আর্টিকেল পাবলিশ করছে। তো আমরা এই যে কন্টাক্ট আস এইখানে ক্লিক করব। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই সব পেজের মধ্যেই এই জিনিসগুলো থাকে আর কি। আচ্ছা, এখানে আমরা কন্টাক্ট ফর্মও দেখতে পাচ্ছি এবং এখানে একটা ইমেল দেখতে পাচ্ছি। তো আমরা ইমেলটা নিব, ইমেলটা নিয়ে এখানে রেখে দেব এবং এই যে ওয়েবসাইটের লিংক আছে সেটা নিয়ে এখানে দেব। তো এটা ডিএ আমরা দেখতে পাচ্ছি 33, হ্যাঁ 33, ডিআর হচ্ছে 27। আচ্ছা 23, আমি আসলে চোখে ছোট সংখ্যাগুলো একটু কম দেখি তো। ওকে, নেক্সট চলে যাব। এটা এখানে আসতে থাকুক, আমরা এইখান থেকে এটা ডিআরটা দেখি 40। ডিআর 40। আচ্ছা, এটা হচ্ছে 32। তো এটার ইমেল সব লিঙ্ক গুলোই ইয়া হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ওয়েবসাইটে আসছি, এখানে আসার পরে সেম কন্টাক্টে চলে যাব। কন্টাক্ট অ্যাবাউট, এই দুইটার মধ্যে এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, এইটাতে দেখেন কোনো ইমেল নাই, তাহলে কি করব? এই কন্টাক্ট ফর্মটাই নিয়ে রাখবো। এরপরে এটা হচ্ছে 35, 35, 42। এই সাইড থেকে দিয়ে নেওয়া যায় না। এই সাইড থেকে দিয়ে নেওয়া যায় না। এই যে এই সাইড, এই সাইডে দিয়ে দেওয়া আছে। এই স্রেফ, জি,
এইচরেফ আপনি ডিএ কই পাইলেন? এইচরেফ কি ডিএ কি এইচরেফ এর ম্যাট্রিক্স? হুম, তো এটার ইমেলস পাইনি, এটা লিখে দেবো এনে। তো এইভাবে আপনাদের একটা করে লিস্ট করতে হবে প্রত্যেকেরই। আমি কি বুঝাইতে পারছি? সিস্টেমটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই। এখন কি করতে পারবেন? জি। আচ্ছা, প্রতিদিন কয়টা করে পারবেন কালেক্ট করতে? 20টা। এটা করতে পারবেন না এমন কি আছেন? ডেইলি কাজটা করতে হবে। কি সবাই করতে পারবেন? আমি বুঝি না। হ্যাঁ, জি ভাই। তো মোটামুটি এইটাই ছিল কাজ আপনাদের। প্রত্যেকেই যেটা করবেন, হুম, এখন থেকেই ডেইলি এই কাজটা ক্লাসে জয়েন করবেন। যদি বাসায় না করেন, ক্লাসে জয়েন করবেন, মোটামুটি 20 মিনিটের মতো আপনারা সময় পান। এই 20 মিনিট বা 30 মিনিট যে সময়টাই পান, এটা কাজে লাগিয়ে ইমেলটা লিস্ট করবেন এবং এটা একটা ইয়ার মধ্যে রাখবেন। আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড দিব, আপনারা সেই কিওয়ার্ড অনুযায়ী কি করবেন, এই লিস্টটা বিল্ড করবেন। আমি সবাইকে কিওয়ার্ড গুলো ভাগ করে দিচ্ছি। আপনারা একটা স্টুডেন্ট লিস্টের যে শীটটা আছে, সেই শীটের মধ্যে আপনাদের নামগুলো এন্ট্রি করেন এবং নতুন একটা ইয়া করেন, ইমেল লিস্ট বিল্ড। কারো যদি কোনো পছন্দের নিশ